আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের এই ক্লাসে আমি মূলত আলোচনা করব স্থগিত হওয়া বৃত্তি পরীক্ষা, অর্থাৎ প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষা 2025 সালে স্থগিত হয়েছিল সেই বিষয়ের যে আপডেট নিউজ, সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব। দেখো, এখন যারা তোমরা ক্লাস 6-এ, যারা গত বছর ক্লাস 5-এ ছিলে, তারা যে বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিয়েছিল বা তোমাদের রেজিস্ট্রেশন যেটা করা হয়েছিল বৃত্তি পরীক্ষার জন্য, ঠিক তারা এখন ক্লাস 6-এ, এই ক্লাস 6-এ তোমরা যারা আসো, তাদের যে এই বৃত্তি পরীক্ষা অর্থাৎ 25-এর যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডিসেম্বরে, ঠিক সেই বৃত্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবছরে, অর্থাৎ যে 2025-এর স্থগিত হওয়া বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছরে, অর্থাৎ 2026-এ কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখন তাহলে কি করতে হবে, কিছু বিষয় এখানে আপগ্রেডিং আছে, সেই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এবং যারা তোমরা গতানুগতিক ভাবে অর্থাৎ ক্লাস 5-এ তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছিলে, ঠিক এখন কিন্তু তোমাদের আবার সেভাবে প্রিপারেশন নিতে হবে। যদিও বিষয়টা একটু টাফ, যদি তোমরা ক্লাস 6 উঠে গেছো আবার 5-এর বৃত্তি পরীক্ষা হচ্ছে, বিষয়টা একটু জটিল হলে তোমাদের কিন্তু এটা মানায় নিতে হবে এবং সেভাবে পরিশ্রম করতে হবে। আমি এখানে কিছু বিষয় উল্লেখ করেছি, তোমরা দেখো যে অংশগ্রহণ করতে পারাটা আসলে কিন্ডারগার্টেন স্কুল এখানে যুক্ত থাকবে কিনা, বা তাদের কত শতাংশ থাকবে, সরকারি স্কুলে কত শতাংশ থাকবে, সব বিষয়গুলো কিন্তু এখানে আছে। যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হলো যে গত বছর যে সমস্যাটি তৈরি হয়েছিল সেটি হচ্ছে যে কিন্ডারগার্টেন স্কুল প্লাস সরকারি স্কুল, এই কিন্ডারগার্টেন স্কুলে অংশগ্রহণ করা এবং না করা এই বিষয়টা নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল, যে আদালতে রিট হয়েছিল, এই যে ধোঁয়াশা এটাকে সামনে রেখে কিন্তু বৃত্তি পরীক্ষাটি স্থগিত হয়েছিল। ঠিক ওই ধোঁয়াশাটা কিন্তু এবছর আর নেই, অর্থাৎ এবছর সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেন স্কুলে অংশগ্রহণ করতে পারবে। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে, সেটা হলো যে সরকারি স্কুল এর শিক্ষার্থীর অংশগ্রহণ 80% এবং কিন্ডারগার্টেন হচ্ছে 20%, অর্থাৎ এখানে সরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পাবে 80% এবং সেই কোটায় 20% পাচ্ছে কিন্ডারগার্টেন। অর্থাৎ এখানে কিন্তু কিন্ডারগার্টেনের যে অংশগ্রহণ বা বেসরকারি স্কুলের যে অংশগ্রহণ নেই, এখানে আর কোনো প্রশ্ন নেই অথবা কোনো দ্বিমত এখানে নেই। তার মানে এটা ক্লিয়ার যে এখানে কিন্ডারগার্টেন স্কুল অংশগ্রহণ করতে পারছে, সেটা হচ্ছে 20%। নেক্সট দেখো যে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে। আমরা যেটা জেনেছি গতকালকে, যে শিক্ষামন্ত্রী ডক্টর মিলন যে কথাটি বলেছেন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে, আমরা সম্ভাব্য বলেছি যে হয় মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা একটা অ্যাপ্রক্সিমেট যে সময় আছে বা তারিখ আছে সেটা কিন্তু জেনেছি। তো এই যে তারিখটা সামনে রেখে কিন্তু তোমাদেরকে আবার সেই পুরানো যে পড়াটা আছে অর্থাৎ 5-এর যে বিষয় বইগুলো আছে বা গাইড তোমরা যেটা কিনেছিলে প্রিপারেশনের জন্য, সেটা নিয়ে আবার তোমাদেরকে কি প্রিপারেশন শুরু করতে হবে। ঠিক আছে, এবার দেখো যে সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে সিলেবাস। আসলে এখানে অনেক প্রশ্ন চলে আসে, অনেকেই প্রশ্ন করছে এরকম যে আসলে সিলেবাসটা পরিবর্তন হবে কিনা বা আমরা কোন সিলেবাস ফলো করবো। এখানে একটি কথা তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে সিলেবাসের কোনো পরিবর্তন নেই। 2025-এ যে সিলেবাস ছিল ঠিক ওই সিলেবাসকে অনুসরণ করেই কিন্তু 26-এর পরীক্ষাটি হবে। অর্থাৎ তোমরা যেভাবে যে সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিচ্ছিলে, ঠিক সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটি এবার অনুষ্ঠিত হবে। তার মানে এই অংশ থেকে বা এই আলোচনা থেকে বা আমরা গতকালকের বিষয়টি পর্যালোচনা করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে বৃত্তি পরীক্ষা 100% এবার হচ্ছে এবং তোমাদেরকে অবশ্যই বৃত্তি পরীক্ষা দিতে হবে। যেহেতু এখানে একটি বিষয় যুক্ত করা হয়েছে যে এখানে 20% এবং 80%। তো যাই হোক, কম্পিটিশন থাকবে, যেটা একটা কম্পিটিটিভ এক্সাম। তো এই কম্পিটিশনকে সামনে রেখে তোমাদেরকে আরো ভালোভাবে হার্ডওয়ার্ক করে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। যেহেতু সামনে এখনো মোটামুটি সময় আছে, যেহেতু মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে পরীক্ষাটি হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু সময় পাচ্ছ। তো যা প্রিপারেশন ছিল ওটাকে আবার একটু ঝালাই করে পড়াশোনা করে ওটাকে আরেকটু তোমরা মেহনত করো বা ওটাকে আরেকটু ভালোভাবে করার চেষ্টা করো, করে তোমরা দেখা যাচ্ছে পরীক্ষায় বসতে পারবে ইনশাল্লাহ। যে আপডেট নিউজ নিয়ে আজকে আলোচনা করলাম এটা এই পর্যন্ত। আর বাকি যদি কোনো আপডেট আমরা পেয়ে থাকি অথবা পেয়ে যাই, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের জানানো হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।